শহীদ হয়েও শহীদের মর্যাদা পেলেননি বালুরঘাটের চুরকা মুর্মু। আদিবাসী বলেই কি বঞ্চনা, নাকি আঞ্চলিক ইতিহাস বলে অপেক্ষিত? এখন এ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন শহীদের মর্যাদা পেলেননি বীর শহীদ চুরকা মুর্মু? এরকম শুধু আজ আদিবাসী সাঁওতাল যে সমস্ত বীর শহীদরা রয়েছেন চুরকা মুর্মুর মতন, তারা স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আন্দোলন করেছে, তাদের সহযোগিতা করেছে, কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম কেন কেন তাদের নাম ইতিহাসের পাতায় নেই? আজকে এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং যেটা চুরকা মুর্মুর সঙ্গে ঘটনা ঘটেছে, সেই একই ঘটনা আমাদের এই ভারতবর্ষে সমগ্র জায়গায় লক্ষ্য করা যায়, যে আদিবাসী সাঁওতাল বীর শহীদদের স্থান এখনো ইতিহাসের পাতায় নেই। ইতিহাসের পাতায় তো দূরের কথা, অনেকে আবার শহীদের মর্যাদাটুকু পায়নি। কিন্তু কেন, কিসের জন্য আজ আদিবাসীরা এই বীর শহীদের মর্যাদা পেলনি? আজকে আমরা এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। এমনই এক বীর শহীদকে নিয়ে, যার নাম চুরকা মুর্মু। সেই চুরকা মুর্মু স্বাধীনতা সংগ্রামীর জন্য পাকিস্তানি খান সেনারা আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই সময় ভারতীয় বিএসএফ জওয়ানদের লড়াইয়ের জন্য সাহস জুগিয়েছিলেন চুরকা মুর্মু। ভারতীয় বিএসএফ সেনাদের গুলি বারুদ বহন করেছিল চুরকা মুর্মু। এবং সেই চুরকা মুর্মু আজকে ইতিহাসের পাতায় তার নামটুকু নেই। কিন্তু কেন? এ নিয়ে আজকে, অর্থাৎ চুরকা মুর্মু কোথায় আন্দোলন করেছিল এবং কিভাবে তিনি আজ শহীদ হয়েও শহীদের মর্যাদা পেলেননি, এ নিয়ে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এবং সবার কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকে বীর শহীদ চুরকা মুর্মুর সম্বন্ধে আপনারাও বিস্তারিতভাবে জানতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেশের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া বালুরঘাটের চক্রামের চুরকা মুর্মু আজও পাননি শহীদের স্বীকৃতি। 1971 8ই আগস্ট দিনটিতে ভারতীয় সেনাদের সাহায্য করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এলাকার এক তরতাজা আদিবাসী যুবক চুরকা। পাকিস্তানি খান সেনাদের আক্রমণের মুখে সেনাদের সাহায্য জুগিয়েছিল এই চুরকা। এলাকার মানুষদের কাছে চুরকা শহীদের আসন পেলেও কোনো অজানা কারণে সরকারের স্বীকৃতি পাননি চুরকার পরিবার বা চুরকা মুর্মু। শহীদ হয়েও কেন চুরকা পেলেন না শহীদের সম্মান? প্রশ্ন গ্রামবাসীদের। আদিবাসী ছিলেন বলেই নাকি তাকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে? প্রশ্ন তুলছেন চুরকার বন্ধু অরুণ কুমার মহন্ত। নাকি আঞ্চলিক ইতিহাস বলেই আজও সরকারের কাছে উপেক্ষিত? বললেন দক্ষিণ দিনাজপুরের এক ইতিহাসবিদ সুমিত ঘোষ। বললেন চুরকা দেশের জন্য প্রাণ দিয়েছে, যা প্রমাণিত। তাকে নিয়ে অনেক বই রয়েছে। চুরকা শহীদের দাবিদার, বিষয়টি সরকারি তদন্ত হওয়া জরুরি। বালুরঘাট শহর থেকে সামান্য দূরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চকারাম এলাকা, যে গ্রামে 1951 সালের 2রা জুলাই কৃষক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন চুরকা মুর্মু। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজেই চরম উৎসাহ ও উদ্দীপনা ছিল চুরকার। ছেলেবেলায় চকারাম প্রাথমিক বিদ্যালয়ে অতিক্রম করে বালুরঘাটে জেএলপি উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র তখন চুরকা। সালটা 1971 8ই আগস্ট, যে সময় চলছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সাত সকালে প্রাপ্তভ্রমণে বেরিয়ে চুরকা দেখতে পায় গ্রামের লোকেরা দৌড়ে পালিয়েছে গ্রাম ছেড়ে। তাতে বিন্দু মাত্র সে বিচলিত না হয়ে গ্রামের লোকেদের কাছে জানার চেষ্টা করল তাদের পালাবার কারণটা কি। তারা জানান পাকিস্তানের খান সেনারা চকদুর্গা এলাকায় ঢুকে পড়েছে।
এই খবর শুনতে পেয়ে পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পে দৌড়ে গিয়ে খবর দেয় চুরকা। কিন্তু সেই সময় ক্যাম্পে উপস্থিত ছিল হাতে গোটা মাত্র কয়েক সেনা জওয়ান, যাদের তুলনায় পাকিস্তানি সেনা সেখানের সংখ্যা অনেকটা বেশি ছিল। সংখ্যায় কম থাকায় সেনা জওয়ানদের গোলা বারুদের বাক্স খেয়ে নিয়ে যাবে তা নিয়ে কিছুটা দ্বিধায় পড়েন সেনা জওয়ানরা। সে কথা শুনে বিন্দুমাত্র পিছপা না হটে নিজেই কাঁধে গোলা বারুদের বাক্স তুলে নিয়ে সেনাবাহিনীদের উৎসাহ করেন চুরকা। কিছু দূরে এগোতেই খান সেনারা ঘিরে ফেলে ওই সেনা জওয়ানদের, কিন্তু তখনও হাল ছাড়েনি চুরকা। তাদের দেশের অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের গোলা বারুদ যেন কোনোভাবেই শত্রুদের পক্ষে বা শত্রুদের হাতে না যায়, সেই জন্য কিছুটা লুকিয়ে পাশের একটা পুকুরে ফেলতে যান চুরকা। সেই সময় পা পিছলে পুকুর পড়তে তার শব্দ শুনে খান সেনারা চুরকাকে লক্ষ্য করে চালায় এলো পাথাড়ি গুলি। মুহূর্তের মধ্যে প্রাণ চলে যায় তরতাজা ওই আদিবাসী যুবক চুরকা মুর্মুর। দেশের জন্য প্রাণ দেওয়ায় এলাকার মানুষরা 18ই আগস্ট দিনকে শুধুমাত্র শহীদ দিবসে পালন করে না, এলাকায় স্থাপন হয়েছে তার শহীদ বেদি, রয়েছে তার সমাধি। চুরকার স্কুলে আজও সাড়ম্বরে পালিত হয় চুরকার শহীদ দিবস। স্কুলের আদিবাসী হোস্টেলের নামকরণ হয়েছে চুরকা মুর্মুর নাম অনুসারে। সেদিনের এক প্রত্যক্ষদর্শী পুলিন বর্মন বললেন, গ্রামে সবাই পালিয়ে গিয়েছিল, আমি এক জায়গায় লুকিয়ে দেখছিলাম। চুরকা সাহস করে বিএসএফদের নিয়ে এগিয়ে যাওয়ার সময় খান সেনাদের গুলিতে তার দেহ ঝাঁঝরা হয়ে গেছে। তাকে আজও দেওয়া হয়নি সরকারিভাবে শহীদের মর্যাদা। চুরকার আত্মীয় মোহন টুডু বলেন, দেশের জন্য শহীদ হয়েও মর্যাদা পাননি সেই। তার বন্ধু অরুণ কুমার মহন্ত বললেন, একসঙ্গে পড়াশোনা করতাম, অন্তত সাহস ও উদ্দীপনা ছিল তার। তাকে আজ কেন শহীদের সম্মান দেওয়া হয়নি তা তাদের কাছে এক অজানা প্রশ্ন। বিষয়টির তদন্ত হওয়া জরুরি। এবং এ নিয়ে আপনারাও দেখেছেন বিভিন্ন আদিবাসী সাঁওতাল পরিবার থেকে উঠে এসেছে বিভিন্ন বীর শহীদরা, যারা ভারতবর্ষকে স্বাধীন হওয়ার জন্য ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় হয়তো নেই। শুধু আমরা সাঁওতাল বিদ্রোহের অমরবীর শহীদ সিধু কানু চাঁদ ভৈরবদের নাম ইতিহাসের পাতায় দেখতে পাই, কিন্তু এছাড়াও তো তিলকা মাঝি, বিরসা মুন্ডা, এরকম আরও অনেক আদিবাসী বীর শহীদরা রয়েছেন। তাদের নাম কেন আজ আমরা ইতিহাসের পাতায় দেখতে পাইনি? সেই সঙ্গে সঙ্গে সেই চুরকা মুর্মুর নাম তো অনেক দূরের কথা, তাকে এখনো পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হলো না কেন? এটাই আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো, এবং এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আবার নতুন ভিডিওতে।